নমস্কার, শুভ সকাল বন্ধুরা। সবাই কেমন আছো? আমরা তো অনেক, অনেক ভালো আছি। আজকের ব্লগটি হচ্ছে শনিবারের। আর নতুন আরেকটি ব্লগ তোমাদের জন্য নিয়ে আসলাম। তো দেখো সকালবেলা ৯টা বেজে গেছে। আর আজকে থেকে ৯টায় আমার একটা নতুন টিউশন পড়তে আসবে। নতুন টিউশন বলতে ও বিকাল একবার পড়ে আর সকালে এখন থেকে আরেকবার পড়বে ৯টা বাজে। তো আজকে আমি ঘুম থেকে উঠে সবার আগে রান্নাবান্না শেষ করেছি। যেহেতু ও পড়তে আসবে আমার ওই টাইমে স্নান পূজা বাকি থাকবে। তাই আগে ঘুম থেকে উঠে রান্না করেছি। ঘুম থেকে উঠে আজকে রান্না করেছি শাক, ডাল আর ভাত শর্টকাট। আর টমেটো ভর্তা কালকে করেছিলাম ওইটা একটু রয়ে গেছে। তো ওই ভর্তাটা একটু রেখে দিলাম। ভেবেছিলাম নষ্ট হয়ে গেছে। পরে দেখি না, নষ্ট হয়নি। আর সকালের জন্য আর তেমন কিছু করলাম না, কারণ সময় নেই। সকালে ঘুম থেকে উঠে শর্টকাটেই রান্নাগুলো শেষ করেছি। শেষ করে তারপর টিউশন পড়িয়ে তারপর আমি স্নান করে, মানে স্নান শেষ করে টিউশন পড়াইছি। তারপর আমি পূজা দিয়েছি। পূজা দিয়ে এই ভাত দেখো নিয়ে ভাত বসে খেতে গেছি। খেতে আমার এখন বাজে ৯টা বেজে গেছে। 11:30। সরি, ৯টা না, সকালে ১১টা বেজে গেছে। মেয়ে তো ভাত খেতে প্রকৃতিকে খেতে খাইয়েছি। প্রকৃতিকে ভাত কারণ খাইয়ে হচ্ছে আমি আজকে খেতে খেতে সকালবেলা ১১টা মেয়ে বেজে গেছে। প্রকৃতিকে এখন শুরু খাওয়া করেছি, দাওয়া করবো। যার কারণে তারপর স্নান যাবো পূজা মাঠে। দেরি হয়েছে। আর অনেকগুলো পূজা টুজা ফ্রিজে ঠিক কই সবসময় মাছ এনে খাই। রেখেছে প্রকৃতির প্রকৃতি বাবা। ঘুম থেকে উঠে একটা বৃহস্পতিবার কেক দিন খাইছে। যেদিন এসেছিল, কেক খাওয়ার পর ওই এখন দিন ওকে ভাত অনেকগুলো করে কই মাছ দিচ্ছে আর এনেছিল। বলছি তো ওই কই চলো মাছগুলো কেক কাটা চাইতেছি না ছিল আমি। না। আর তো কই মাছ সকালে তো এমনিতে তোমাদের ফ্রিজে রেখে দেখালাম শাক কাটলে ভালো রান্না হয়, করেছি কই আর মাছ হলো ডাল। মেলে যায়। আর আমি তাজা এখন কই কাটতে পারি না। মাছ ভিজিয়ে রেখে তো এসেছি। মাছ কাটার কই আগে মাছ আরো আছে কিছু কাজ ফ্রিজে, বাকি দেশি কই আছে। মাছ কাটতে সেগুলো হবে হচ্ছে কাকুটা। প্রকৃতির বাবার তো এই কিছু মাছগুলো জামা কাপড় কাটবো ধুয়ে ভাত দিবে। খেয়ে। আর তো জামা মাছ কাটার কাপড়গুলো আগে কাজ ধুয়ে হচ্ছে জামা একটু কাপড় দূরে, ধোবো, মানে দিকটা বাড়ি থেকে প্রকৃতির একটু বাবার। দূরে মেলতে কিন্তু দিয়ে হলো আসবো, কালকে যেখানে চলে রোদ যাবে ভালো আবার। পড়ে। তাই আজকে জামা নাহলে কাপড় ধুয়ে প্রকৃতির রোদে বাবা শুকাতে যেহেতু দিয়ে আজকে আসবো। শনিবার, তো জামা রবিবারে কাপড় চলে ধুয়ে যাবে উঠান সকালে, ঝাড়ু জামা দিব। কাপড়গুলো তো শুকাবে মাছ না। কাটে তারপর তাই তো জন্য মাছের জামা তরকারি কাপড় আগে রান্না করবো। ধুয়ে রোদে এই মেলে হলো দিব। কাজ। তারপর রান্না করবো। রান্না আমার বলতে ভাত আছে, সকালে তো শাক ডাল চলো ভাত করেছি। ভাত এখন কাটবো। করব মাছের তরকারি, শুধু কই মাছের তরকারি আলু টমেটো দিয়ে একটা ঝোল করব। তো দেখো খাওয়া দাওয়া শেষ করে তারপর আসলাম হাবিজাবি খেতে। তারপর বলতে সাথে সাথে না, কিছুক্ষণ পর ওই জামা কাপড় ধুয়ে দিয়ে এসেছি, তারপর হাবিজাবিকে নিয়ে বসেছি। হাবিজাবি বলতে প্রকৃতির বাবা কালকে রাত্রে কীর্তনে গেছিল। তো ওই কীর্তনে যখন গিয়েছিল তখন আসার সময় মুরুলি, তারপর মনেক্কা এগুলো নিয়ে আসছিল। তো কালকে রাতে আর আমি বের করিনি। এখন মেয়েকে বয়ম থেকে বের করে কেক বের করে দিতে গিয়ে দেখলাম যে প্রকৃতির বাবা যে খাবারগুলো এনেছে। তো ওগুলো বের করলাম। বের করে দেখছি যে প্রকৃতির বাবা নিমকি এনেছে আর হচ্ছে মুরলি। তা আমার নিমকি, মানে মিষ্টি নিমকিগুলো খুব ভাল লাগে। মুরলিও ভাল লাগে। আর প্রকৃতির নিমকি খায় ২ টা ১ টা। অত বেশি না। কখনো খায়, কখনো খায় না। তো একটু খেয়ে নিলাম, হাতেও মুঠ ভরে নিয়ে নিলাম। খাবো আর হচ্ছে কাজের দিকে এগোবো। তারপর দেখো প্রকৃতির মাঝখানে চকলেট খাওয়ার বায়না। আর এই যে বক্সটা দেখছো, এই বক্সের মধ্যে প্রকৃতির বাবা চকলেটগুলো এনে দিয়েছে, আমি রেখে দিই। কারণ যেহেতু এখন বাড়িতে থাকে না, কখন বায়না করে বলা তো যায় না। আর আমি যেহেতু দোকান-টোকানে তেমন একটা যাই না, তাই বেশি করে এনে দিয়ে যায়। যখন চায় তখন আমি ওকে ওকে এখান থেকে ১ টা ২ টা দিই। তা ও এতেই শান্ত। ও চকলেট হলে আসে না যে ওকে এই চকলেট দিতে হবে, ওই চকলেট দিতে, এরকম কিছু না। চকলেট একটা দিলেই হয়। তো ওকে চকলেট দিলাম। আর আমিও নিমকি মুরুলি নিয়ে বসলাম। একটু, একটু করে খাচ্ছি। আর বয়মটাতে রেখে দিছি, হাতে মুঠ রেখে দিয়েছিলাম। ওইখান থেকে খাচ্ছি আর কথা বলছি। তো দেখো কথা বলার পর এসেছিলাম রান্নাবান্না করতে। রান্নাবান্না করেছি কই মাছের তরকারি। আর ফ্রিজ খুলে ভেবেছিলাম মাছ ভাজি করে দিব। পরে দেখলাম ওই তেলাপিয়া মাছের কিছু তেল ছিল, ও যে প্রকৃতির বাবার এই তেলাপিয়া মাছের তেলগুলো খুব পছন্দ। পছন্দ বলতে এই তেল পেঁয়াজ দিয়ে পাতুরি করলে বা সাথে বেগুন দিয়ে করলে প্রকৃতির বাবা অনেক পছন্দ করে। এখন হচ্ছে রাতের ৯টা না ৮:৩০ বাজে। ৮:৩০ বলতে সন্ধ্যাবেলা টিউশন পড়িয়ে ছুটি দিয়ে পূজা-টুজা দেওয়া হয়ে গেছে। আর প্রকৃতির বাবা দেখো রান্না বসাইছে। আজকে প্রকৃতির বাবা রান্না করছে মাংস দিয়ে খিচুড়ি। প্রকৃতির বাবা বাড়িতে আসলে আমি মাংস রান্না করা হয়। আর প্রকৃতির বাবা যতই আমি মাংস রান্না করি, আমার মাংস রান্না তার পছন্দ হয় না। মানে মোটেও তার কাছে ভালো লাগে না। সবাই যতই প্রশংসা করুক কিন্তু সে কখনোই বলবে না। সবসময় বলবে এইটা ওটা কম হয়েছে, বেশি হয়েছে। আর আজকে খিচুড়ি রান্না করতাম। তো প্রকৃতির বাবা বলতেছে আমি রান্না করব। তো খিচুড়ি আর মাংস প্রকৃতির বাবা রান্না বসাইছে। তো রান্না বসাইছে আমি দেখতে এসে, আমি যদিও বা সবকিছু কেটে বেছে ধুয়ে এমনকি চুলার জালটা পর্যন্ত ধরায় দিয়ে গেছি। কিন্তু তারপরও প্রকৃতির বাবা এটা খুঁজে পাচ্ছে না, ওটা খুঁজে পাচ্ছে না। মানে ও রান্না করতে আসলে এরকমই। চিল্লাচিল্লি শুরু করে দিবে। এই মানে ওর সাথে, সাথে সবসময় থাকতে হবে রান্না করতে হলে। এর জন্য আমার মেজাজটা গরম হয়ে যায়। তাই আমি তার সাথে মানে কথা কাটাকাটি হচ্ছিল যে, "তুমি কেন রান্না করতে আসো? তার থেকে ভালো তো আমি রান্না করি। আমার রান্না তোমার ভালো লাগে না।" তো এরকম কথা কাটাকাটি করতেই প্রকৃতি আবার আসলো, আমার জন্য জুস বানায় আনছে। ও বলতেছে, "মা আমি তোমার জন্য জুস বানিয়েছি, তুমি খাও।" তারপর দেখো রান্নাবান্না শেষ করে তো ও রান্নাঘরে রেখে চলে আসছে। তারপর রান্নাঘর আবার গুছিয়ে, মানে ওই থাল-বাসন যা হয়েছে থালা-বাসনগুলো ধুয়ে-টুয়ে তারপর গরম, গরম খিচুড়ি একদম পাতিল সহ ঘরে নিয়ে এসে পড়েছি। সবাই একসাথে বসে খাবো। আর তারপর দেখো প্রকৃতির বাবাকে বললাম, "তুমি একটু ভিডিও করে দাও।" প্রকৃতির বাবা ভিডিও করে দিচ্ছে আর আমি গরম, গরম খিচুড়ি বেড়ে নিচ্ছি।
আমি, প্রকৃতির বাবা আর প্রকৃতি এখন একসাথে বসে খাবো। আর দেবর কীর্তনে গেছে। ওই যে বললাম কালকে প্রকৃতির বাবাও কীর্তন থেকে আমার জন্য ওই হাবিজাবি কিনে এনেছে। তো দেবরও আজকে ওই কীর্তনেই গেছে। ২ দিন যাবৎ কীর্তন হচ্ছে ওইখানে। তো দেবরের জন্য পাতিলেই রেখে দিব, মানে হাঁড়িতেই রেখে দিব। তারপর যখন ও রাতে আসবে তখন খাবে। আর আমরা ৩ জন এখন খেয়ে নিব। আর প্রকৃতি দেখো আজকে বলতেছে, "মা আমি নিজের হাতে খাই। তুমি না বলেছ আমাকে নিজের হাতে খাওয়ার চেষ্টা করতে?" তাই প্রকৃতিকে বললাম, "তুমি নিজে হাতে খাবে। তোমাকে হাত ধুইয়ে দিব।" আর প্রকৃতির বাবাকে একটা গুরুদায়িত্ব দিলাম। গুরুদায়িত্ব হচ্ছে সালাদ মাখা। সবসময় সালাদ আমি কুচি, কুচি করে কাটবো, কিন্তু আমার মাখতে ভালো লাগে না। তো প্রকৃতির বাবা সবসময় লবণ, সরিষার তেল এগুলো দিয়ে সালাদ মাখবে, সবার পাতে, পাতে দিবে। ওই দেখো ক্যামেরাটা এখন আমি হাতে নিলাম আর প্রকৃতির বাবাকে বললাম, "তুমি সালাদটা মাখো।" আর প্রকৃতি এদিক দিয়ে মোবাইলের স্ট্যান্ডটা গিয়ে দৌড় দিয়ে নিয়ে আসলো। বলল, "মা ভিডিও করো। আমি যে আজকে একা, একা নিজের হাতে খাবো, ভিডিও করো।" তো দেখো সবাই মিলে একসাথে খেতে ভালোই লাগে। যেমন আজকে সবাই একসাথে খাচ্ছি। সবাই বলতে যদি শাশুড়ি থাকতো বাড়িতে, মানে মা, আমি, প্রকৃতি, আমার দেবর। কিন্তু ওরা তো নেই। আছি শুধু আমি আর প্রকৃতির বাবা। কালকে তো সকালে প্রকৃতির বাবা চলে যাবে। থাকবো শুধু আমি। আর দেবর ওই তো বললাম রাতে একবার আসে। সরি, দুপুরে একবার আসে আর রাতের বেলা ৯ টার পরে আসে। তো আমি আর মেয়ে সারাদিন একাই থাকি। তো ইদানিং যাবৎ বাসায় একা, একা থাকতে খুব খারাপ লাগে। সবাইকে অনেক মিস করি। যখন সবাই ছিল তখন অতটা মানে বুঝিনি। কিন্তু এখন সবাই যেহেতু বাড়িতে থাকে না, মাঝে, মাঝে অনেক মনটা খারাপ হয়। কিন্তু মেয়েকে বুঝতে দেই না। কারণ মেয়েকে বুঝতে দিলে তো মেয়েরও মন খারাপ হবে। মেয়ে এমনিতেই বলতে থাকে, "আমার একা, একা ভালো লাগে না। আমার একটা বন্ধুও নেই।" তখন ওকে সান্ত্বনা দেই, "মা আমি তো তোমার বন্ধু।" ওই দেখো মেয়ে নিজের হাতে খাবে তাই মেয়েকে হাতটা ধুইয়ে দিলাম। ও একা কখনো নিজের হাতে খায়নি, খেতে পারে না। কিভাবে মুখে তুলতে হয় সেটাই জানে না। তাই ওকে দেখিয়ে দিচ্ছিলাম যে, "মা এভাবে মুখে দাও।" দেখো ও ঠিকভাবে মুখেও দিতে পারছে না। যাই হোক এভাবে আস্তে, আস্তেই শিখে যাবে আমার মেয়েটা। আমার মেয়েটা দিন, দিন যেন বড় হয়ে যাচ্ছে। কিছুদিন পর স্কুলে ভর্তি হবে, তখন তো একা, একা খেতে হবে। তাই বলেছি, "মা তুমি এখন থেকে একা, একা খাওয়ার চেষ্টা করবা। যখন স্কুলে তুমি যাবে, তখন তো স্কুলের টিফিন খাবে তুমি গিয়ে। তারপর তুমি বাসায় এসেও খাবে। একা, একাই তো খেতে হবে তোমাকে।" আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আমার পেজের অন্য নতুন কোনো আরেকটি ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাকে বেশি, বেশি সাপোর্ট করো। তো আজকের মতো টাটা, বাই, বাই।